আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের বেস্ট কিছু জব সলিউশন রিভিউ করব। রিভিউ না, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স হবে। এইটা মেইনলি আমার ফ্রেন্ডকে শেয়ার করার জন্য আমি বানাচ্ছি। আর এতে কারো যদি কোনো আইডিয়া না থাকে জব সলিউশন সম্পর্কে, তার হেল্প হইতে পারে, হলেও হইতে পারে, আমি নট শিওর। আচ্ছা, ফার্স্টে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে অগ্রদূত। এটা হচ্ছে ধরা পাবলিকেশনসের। এইটা মেইনলি জবের কোশ্চেনগুলো সলভ করে দেয়, ডিরেক্ট কোশ্চেন সলভ করে দেয়। এটা কোনো বিষয়ভিত্তিক জব সলিউশন না, এটা হচ্ছে একদম ডিরেক্ট কোশ্চেন উঠিয়ে দিয়ে ওটা সলভ করে দেওয়া। এখানে সূচিপত্রের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবো যে এখানে একদম 46 BCS থেকে ফার্স্টে সলভ করে দেওয়া আছে। এরপর বিভিন্ন পিএসসির আন্ডারে যে এক্সামগুলো হয় ওগুলা, NSI এর জব, বাংলাদেশের বড় বড় জব এক্সামের কোশ্চেনগুলো এখানে তুলে দেওয়া। শিক্ষক নিবন্ধন আছে, তারপর প্রাইমারি শিক্ষকের এরকম। এইখানে কোনো সাবজেক্ট ওয়াইজ দেয়া নাই, কোনো টপিক ভিত্তিকও দেয়া নাই। এটা জাস্ট হচ্ছে কোশ্চেন দেয়া এবং সলভ করা। আর আমাদের এই অগ্রদূতের বাংলাদেশে একটা কম্পিটিটর আছে, সেটা হচ্ছে প্রফেসরস। কারো কাছে অগ্রদূত ভালো লাগে, কারোর কাছে প্রফেসরস ভালো লাগে। আমি অগ্রদূত নিয়েছি কারণ বাংলাদেশের যে কোনো এক্সামের পর সর্বপ্রথম যারা সলিউশন দেয় তারা হচ্ছে এই অগ্রদূত। আর অগ্রদূত পাবলিকেশনস, এটা ওরা ওপেন চ্যালেঞ্জ করছে। ওদের এই পুরো বইটা হচ্ছে একদম 1800 পেজ আছে, 1800 পেজ আমি যদি ভুল না করি। ওরা এখানে চ্যালেঞ্জ করছে যে কেউ যদি ওদের পুরো বইটাতে 5টা ভুল ধরায় দিতে পারে তাদেরকে ওরা 5000 টাকা দিবে। তার মানে একটা পাবলিকেশনসের কি পরিমাণ কনফিডেন্স থাকলে এই কথা বলে। তারা দিবে কি না দিবে ওটা পরের কথা, বাট ওদের কনফিডেন্স লেভেল অনেক ভালো। আর আমি এইটার সাথে ক্যারি করি হচ্ছে ওদের যে রিসেন্ট জব সলিউশন, এই যে অগ্রদূত রিসেন্ট জব সলিউশন। এইখানে মেইনলি হচ্ছে জানুয়ারি থেকে জুন আর জুন থেকে ডিসেম্বর এইরকমভাবে ওরা কোশ্চেনগুলো দিয়ে থাকে। এটাও ওই রকমই ডিরেক্ট কোশ্চেনের সলিউশন। এইখানে কোনো টপিক ভিত্তিক দেয়া নাই বা সাবজেক্ট ওয়াইজও দেয়া নাই, এখানে ডিরেক্ট কোশ্চেনের সলভ। আর এটা তো আগেই বলছি যে এটার কম্পিটিটর হচ্ছে প্রফেসরস, কিন্তু অগ্রদূত আমার পার্সোনাল ফেভারিট কারণ ওদের কনফিডেন্স অনেক বেশি। আমি এটা বলবো না যে প্রফেসরসের কনফিডেন্স নাই, বাট ভাল লাগে আর কি, এক একজনের চয়েস। এটা হচ্ছে আমার ফার্স্ট জব সলিউশন। সেকেন্ড, আমি বাংলাদেশের আর একটা বিখ্যাত জব সলিউশন রিভিউ দেখাবো আপনাদেরকে। এটা জাস্ট এক্সপিরিয়েন্স, নট রিভিউ, আই এম সরি। এটা হচ্ছে ফেনম জব সলিউশন। এটা হিউজ, এটা অনেক বড়, অনেক বিশাল। ফেনম জব সলিউশনের যে বিষয়টা সব থেকে বেস্ট আমার কাছে, এটা হচ্ছে ওরা টপিক ভিত্তিক MCQ সলভ করে দিচ্ছে। এটা হচ্ছে টপিক ভিত্তিক। এটা হচ্ছে 2টা পার্ট। একটা হচ্ছে উত্তরপত্র, এইখানে অনেক এক্সামের BCS থেকে শুরু করে অন্যান্য এক্সামের কোশ্চেনগুলা টপিক ওয়াইজ সলভ করে দেয়া। আর এইটা মেইনলি ওদের প্রশ্নপত্র বলে। এইখানে খুব বেশি প্রশ্ন নেই, তবে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেরকম BCS আছে, সাথে অন্যান্য কিছু 50টার মতো 51টা কোশ্চেন ওরা এখানে ডিরেক্ট কোশ্চেন দিচ্ছে, এখানে কোনো অ্যান্সার দেয়া নাই। এই তো এটার অবস্থা। আর এটার একটু ভিতরটা দেখায় আপনাদেরকে ফেনমের। এইটা হচ্ছে এই যে এখানে দেখেন, সূচিপত্র দেখলেই আইডিয়া হয়ে যাবে। বাংলায়, ইংরেজি, বাংলার মধ্যে আবার ব্যাকরণ পাঠটা এখানে দেয়া, তারপর এই সাহিত্য পাঠটা এখানে দেয়া, ইংরেজিতে এখানে লিটারেচার দেয়া, এই পাশে ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার। এইভাবেই প্রত্যেকটা সাবজেক্টই এইভাবে
পরপর পরপর দেয়। এখন আমি আপনাদেরকে কিছু ডিরেক্ট অ্যান্সার দেখাই। একটা জিনিস বলতে ভুলে গেছি, ফেনোম প্লাস এর আগে যে অগ্রদূতটা দেখালাম প্রত্যেকটাতেই কিন্তু ব্যাখ্যা সহ সলভ করে দেয়। কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ, হিউজ ব্যাখ্যা সহ সলভ করে দেয়। ফেনোমে অগ্রদূতের থেকেও ফেনোমে বেশি ব্যাখ্যা দেয়। এইখানে যেরকম যে একটা কোশ্চেন শুরু হয়েছে, এটা ফার্স্ট কোশ্চেন ওদের, সরি এটা হচ্ছে ওদের ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেওয়ার আগে বাংলা ভাষা নিয়ে ওরা বইয়ে যেরকম বলা থাকে ওরকম কিছু ডিসকাস করছে, একদম বেসিক জিনিসগুলো করার পরে ওরা কোশ্চেনে সলভে চলে গেছে। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে, এটা একটা কোশ্চেন ছিল। এখানে ওরা সাথে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, আবার এইটারও একটা ব্যাখ্যা দিচ্ছে। পুরোটাতে এটার ব্যাখ্যা দেয়া আছে। এই যে মনের ভাব প্রকাশের বাহন ভাষায় এরকম করে দেয়, নিচে হচ্ছে ওটার ব্যাখ্যা দেয়। এই যে এরকম ব্যাখ্যা দেয়া, এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকে সেম। আপনি একদম লাস্ট পেজে গেলেও সেমই পাবেন। এরা হচ্ছে এইভাবে ওদের বইটা সাজাইছে। এটা অনেক বিশাল বই। এইখানে এটা মেইনলি আবার একটা জিনিস মেনশন করে দেয়, এটা ওরা বিসিএস কে টার্গেট করে বানাইছে, কিন্তু অন্য জবের ক্ষেত্রে লাগে। এখানে ওদের 2206 পেজ টোটাল, 2206 পেজ, মানে হিউজ বই। বাট এটা অনেক ভালো বই। অনেক কেউ যদি বই না পড়তে চায়, শুধু জব সলিউশন পড়েও অনেক জব এটি কোয়ালিফাই করতে পারবে আর কি, এরকম বই। আর ওরা দাবি করছে ওদের 48 স্পেশাল বিসিএস নাকি ওদের 84টা প্রশ্ন এখান থেকে ছিল, আর 46 নাকি ওদের 140 প্লাস এখান থেকে কমন ছিল। এইটা হচ্ছে ফেনোম। এখন আমি আপনাদেরকে আর একটা বই দেখাবো, এটাও অনেক জোস একটা বই। এটা হচ্ছে ক্র্যাকটা। এইটা হচ্ছে এর আগের এডিশনটা ছিল অনেক বিশাল, কিন্তু এইটাতে নতুন যে ভার্সনটা আসছে ক্র্যাক, এখানে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, সুশাসন, বিজ্ঞান এবং কম্পিউটার। এইখানে হচ্ছে মোট 100 নাম্বারের। এটাও ব্যাখ্যা সহ, বাট ফেনোম, অগ্রদূত এদের মতো অতটা ব্যাখ্যা সহ সলভ করা নাই। এইখানে হচ্ছে টপিক সাব টপিক ভিত্তিক দেয়। এরপর হচ্ছে হুবহু বিসিএস এর সিলেবাস অনুকরণ, এটাও বিসিএস এর সিলেবাস অনুকরণে। আর ফেনোমে আবার ওরা ট্যাগিং দিছে বিসিএস, ক্যাডার, নন ক্যাডার সব কিছুই, বাট মেইনলি সবাই বিসিএসকেই ফলো করে। এইটার ভিতরে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইটা মেইনলি 100 মার্কের জন্য ক্র্যাক। আর ভিডিওর শেষে আমি সবগুলো বইয়ের প্রাইস বলে দিব। এইখানে দেখেন এই যে ওরা একদম ডিরেক্ট বিসিএস, পিএসসির সিলেবাস, বিসিএস এর জন্য যেটা বাংলাদেশ বিষয়গুলো, এটা 30 মার্কস, এর মধ্যে সাব টপিকগুলো দেওয়া আছে এইভাবে আর কি। ভূগোল 10 মার্কস, তারপরে হচ্ছে কম্পিউটারে 15 মার্কস, বিজ্ঞানে 15 মার্কস, এইভাবে দেয়া। এইখানে ওরা ব্যাখ্যা দিচ্ছে। এটার একটু ফ্রন্ট ছোট, সবাইকে একটু বলে রাখি, ক্র্যাকে ফ্রন্ট ছোট, আর ওরা বেশি সংখ্যক এমসিকিউ দেওয়ার জন্য ফ্রন্টটা একটু ছোট করে ফেলছে। ওদের আগের ভার্সনে 40,000 প্লাস ছিল আর কি, এমসিকিউ ছিল। ওদের ব্যাখ্যাগুলো একটু ছোট, বাট যেটা দরকার আর কি সেটাই দেয়। অনেক কোশ্চেন আছে আবার যেগুলোর ব্যাখ্যা দেয় নাই, কিন্তু উপরে যে এই ইয়েটুকু দেওয়া আছে, একটা কোশ্চেনের যে ব্যাখ্যা দেওয়া আছে ওই ব্যাখ্যার মধ্যে এই 4-5টা কোশ্চেন আবার চলে গেছে। এইখানে একটা কোশ্চেন দেওয়া, এই কোশ্চেনের একটা ব্যাখ্যা দেওয়া, নিচের আবার কোশ্চেনগুলোতে কোনো ব্যাখ্যা নাই, বাট এগুলা এই ব্যাখ্যার মধ্যেই পাওয়া যাবে, এইভাবে দেয় আর কি। এইভাবে পুরো বইটা সাজানো। এখানে টপিক সাব টপিক সবকিছু ইয়ে করে দেয়া। এই বইটা হচ্ছে এই বইটা 905 পেজ। এটা মোটামুটি বড় বই, বাট 100 মার্কের জন্য এটা এনাফ। এইখানে কেউ যদি চায় যে অল্প ব্যাখ্যা পড়ে বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে, তার জন্য হচ্ছে এটা বেস্ট বই। যারা সাবজেক্টিভ বইগুলো কমপ্লিট করছে তাদের জন্য এটা বেস্ট। এখন আপনাদেরকে একটা অন্য ধরনের জব সলিউশন দেখাবো। আর আপনাদের বলে রাখি, আমার একটু বইয়ের প্রতি ফ্যাসিনেশন কাজ করে, এই জন্য আমি বই কিনি। এখানে কেউ আবার আমার মতো
আমার ভিডিও দেখে বা ইয়ে করে বেশি উৎসাহিত হয়ে বইটই কিনেন না, যার যতটুকু লাগবে ততটুকুই কেনেন। এইখানে যে মহসিনা নাজিলা ম্যাম আমার পার্সোনাল ফেভারিট ম্যাম, ওনার একটা বই আছে, ওনার বই হচ্ছে শিকড় প্রশ্নপাঠ। এইখানে মেইনলি ওই জব সলিউশনের মতোই সব, এইখানে সব আমি একটু সূচিপত্র দেখাই দিই, তাহলে আপনাদের আইডিয়া হবে। এইখানে মেইনলি ওই টপিক ধরে ধরে জব সলিউশন টপিক ধরে ধরে আর দেয়া আর কি। ধরেন এখানে প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, আধুনিক যুগ। ফার্স্ট হচ্ছে যে বিসিএস এর কোশ্চেন একটা সলভ করে দিছে, এরপর হচ্ছে সাহিত্যের মধ্যে যে প্রাচীন যুগ, তারপর হচ্ছে প্রাচীন যুগ, আধুনিক, মধ্যযুগ, আধুনিক যুগ, এইভাবেই দেয়। এরপর সাহিত্য আছে, কবি পরিচিতিগুলো আছে, তারপর মানে যেমনে থাকে আর কি, প্রত্যেকটা বইয়ে যেভাবে থাকে ওইভাবেই দেয়া আছে। এখানে যে ব্যাকরণ অংশ আছে, প্রত্যেকটা টপিক ভিত্তিক দেয়া আর কি। এইখানে ব্যাখ্যাটা খুবই কম, শুধু ওই কোশ্চেনের যে 4টা অ্যান্সার আছে ওই 4টা অ্যান্সারকেই উনি জাস্ট এক্সপ্লেইন করছে, এর বাইরে কিছু করে নাই। কিন্তু অনেক বড় বই, এটা কিন্তু অনেক বড় বই। শুধু বাংলা হিসেবে এটাতেও ধরেন 664 পেজ। এটা শুধু বাংলা, এটা হচ্ছে শুধু বাংলা প্রশ্ন পাঠ। আমি আবার বলতেছি, এটা কিন্তু শুধু বাংলা। এরপর আমি একটা দেখাবো শিকড় পাবলিকেশনসেরই, এটা হচ্ছে বাংলা প্রশ্ন পাঠ। আমার মেইনলি ওইটা দেখে ভালো লাগছিল, মানে বাংলা প্রশ্ন পাঠটা পড়ে ভালো লাগছিল, দেখে না, এর আগের ভার্সনটা পড়ছিলাম এডিশন, পরে এটা নিচ্ছি। এটাও মোটামুটি ভালো আছে। এইখানে যেরকম থাকে আর কি টপিক ভিত্তিক, এখানে বইগুলো আমি একটু পড়েছি, পড়ার কারণে একটু কাটাকাটি আছে, ওগুলো ইগনোর করতে পারেন। এই যে এইখানে সাম্প্রতিক বাংলাদেশ এখানে কিছু আছে। তারপর হচ্ছে যে বিসিএস এ যেভাবে থাকে 30 মার্কস, এইখানে যে বিসিএস এর সিলেবাস অনুযায়ী এটাও বিসিএস সিলেবাস ধরে ধরে করছে। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস একটু এক্সট্রা অ্যাড করি, বাংলাদেশে আমরা যারা স্টুডেন্ট আছি, চাকরির জন্য পড়াশোনা করি, এরা মেইনলি এই বিসিএস শব্দটা দেখলে একটু বেশি পশ ফিল করে আর কি। এই জন্য মেইনলি আমি জানি না, এই জন্যই হয়তো ওই রাইটাররা এগুলো লেখে, পাবলিকেশনসগুলো, এটা হচ্ছে একটু মার্কেটিং হইতে পারে। বাট উনি সিরিয়াসলি এগুলো ফলো করে করে ইয়ে করছে আর কি। সবগুলা এই প্রশ্ন ওদের দেওয়া, ব্যাখ্যা দেয়, যেরকম এই যে কোশ্চেনগুলা প্রথম হচ্ছে 4টা অপশন দেয়, এখানে কারেক্ট অ্যান্সার দেয়, আর নিচে ব্যাখ্যা দেয় প্রত্যেকটা প্রশ্নেই সেম। এই ব্যাখ্যার মধ্যে আবার এখানে কি আছে, আমি যেহেতু বইটা পড়েছি, মানে সবগুলোই পড়েছি, এই 4টা অপশনের মধ্যে প্রথমে কারেক্ট অ্যান্সারটা কেন হয়েছে এটা দেয়, আর অন্যগুলো হচ্ছে না কেন সেটা এক্সপ্লেইন করা। এইটার পেজ সংখ্যা, আমি পেজটা বলতেছি এই কারণে, কেউ বিরক্ত হেন না, প্রায় 496 পেজ। বইগুলো সম্পর্কে একটু আইডিয়া হবে আপনাদের, এই জন্য পেজটা বলতেছি। লাস্ট না, আর একটা শিকড় পাবলিকেশনসের বই আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রশ্নপাঠ। ইন্টারন্যাশনালেও এটা 2025 এডিশন। আমি সবগুলো আমার লেটেস্ট বই, আমার বইয়ের প্রতি ফ্যাসিনেশন আছে, এই জন্য আমি এগুলো কালেক্ট করে রাখি আর কি। এই যে শিকড় প্রশ্নপাঠ, এইখানেও বিসিএস এর সিলেবাস অনুযায়ী ওই যেটা দেখালাম আর কি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মতোই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটাও সেম, একদমই সেম। এখানে কোনো 19-20 নাই, যেহেতু রাইটার সেম, সবকিছুই সেম। আর এটা মোহাম্মদ কামরুল হাসান, ওনার নামটা একটু মেনশন করে দেয়, কামরুল হাসানের এটা। আর এর বাইরে আমি একটা কোচিং করি আর কি, কোচিং এর সাথে থাকলে আমার একটু ফ্লোটা থাকে আর কি। আর সবাই এটাই বলে যে কোচিং এর সাথে থাকলে অ্যাটলিস্ট তোমার টাইম ওয়েস্ট কম হবে। এই জন্য আমি P2A-তে ভর্তি হয়েছি, ওইখান থেকে আমাকে একটা প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক দিচ্ছে, বাট ওদের কিছু রেস্ট্রিকশন আছে, এই কারণে আমি এটার ভিতরে দেখাবো না। বাট এইটা হচ্ছে সকল প্রশ্নের টপিক ভিত্তিক ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ। এইখানে এটা রেস্ট্রিকশনের কারণে আমি ভিতরে দেখাচ্ছি না, বাট ওরা হচ্ছে টপিক ভিত্তিক সলভ করে দিচ্ছে, এটা আমি ভিতরে দেখাবো না। এটা অনেক ভালো, ব্যাখ্যাগুলো অনেক স্ট্যান্ডার্ড। আর মনে হয়েছে যে না, এটা পড়ার পর মনে হয়েছে যে না, কিছু একটা পড়লাম যেটা মার্কেটের যে গতানুগতিক আর 10টা আছে এদের থেকে একটু ইউনিক, মানে মনে হয় যে না, শিক্ষিত মানুষ লিখছে এটা। সবাই শিক্ষিত, মানে এরা একটু বেশি রিসার্চ করে লিখছে আর কি।
একদম লেটেস্ট ইনফরমেশনগুলো দেয়া এখানে। অনেক বইতে পাইছি, এখানে আমি কোনো সমালোচনা করব না, গ্রন্থ সমালোচনা করব না, বাট অনেক বইতে পুরনো দেওয়া আর কি, ওগুলো আমি দেখাচ্ছি না, এটা আমার ভাল লাগছে। তো এই হচ্ছে আমার ভিডিও, এটা মেইনলি আমার বন্ধুর জন্য বানাচ্ছি, আপনাদের জন্য কারো কোনো উপকার হইলে হইতে পারে। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।